এমন কোনো বছর নেই যে বছর আমাদের বাড়ি পাকা আমের আমসত্ত্ব বানানো হয়নি। কিছুদিন আগে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছিলাম, আর আজকে বানাবো পাকা আমের আমসত্ত্ব। সেজন্য গাছতলা থেকে পাকা পাকা আম কুড়িয়ে নিলাম। অনেকে জিজ্ঞাসা করছিলেন, আপু এত আম পড়ে আছে, কেউ কি কুড়িয়ে নিয়ে যায় না? এই আম গাছগুলো ঠিক আমাদের গোয়াল ঘরের সামনে, বলতে পারেন এটা আমাদের বাড়ির একটা আঙিনা, সেজন্য তেমন কেউ কুড়িয়ে নেয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমগুলোকে সুন্দর মতন ধুয়ে নিছি। এখন আমগুলোকে চুলে আটি থেকে ছাড়িয়ে নিব। এই আমগুলো কিন্তু মাশাআল্লাহ ভীষণ মিষ্টি ছিল খেতে। এখন আমগুলোকে আমি ব্লেন্ড করে নিছি, যাতে করে এর ভিতরে কোনো দানা দানা অংশ না থাকে। এদিকে আমের রসটাকে জাল করতে করতে আমি দুটো শুকনো মরিচে পুড়িয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, চিনি, লেবুর রস, আর দিয়ে দিচ্ছি আগে থেকে পুড়িয়ে রাখা সেই শুকনো মরিচের গুঁড়ো। এই সবকিছু দেওয়ার কারণে কিন্তু আমসত্ত্বের স্বাদটা টক ঝাল মিষ্টি হবে। বেশ কিছুক্ষণ জাল করে আমি দুটো প্লেটে বেড়ে নিলাম। কিন্তু প্লেটে আগে থেকে সরিষার তেল মাখিয়ে নিতে হবে। তারপরে আমসত্ত্বগুলোকে আমি 2 দিন রোদে শুকিয়ে নিলাম। মাশাআল্লাহ আমসত্ত্বগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আল্লাহ হাফেজ।